ভাইয়া তুমি অটো চালাইতেছো? কি আর করমু কবন, সংসারটা তো চালাইতে হইব। তাই বলে অটো চালাইবা? তুমি উচ্চ শিক্ষিত একজন আলেম, আমার খুব কষ্ট লাগতেছে। কষ্ট লাগলেও আমার কিছু করার নাই। বোন, তোর কাছে একটাই অনুরোধ, আমি যে অটো চালাই কাউরে কইস না, আব্বা আম্মা শুনলে অনেক কষ্ট পাইব। কাউরে কমু না, কিন্তু তুমি এই কাজটা ছাইরা দাও। বোকার মতো কথা বলিস না তো। মাটি কাটলে কামলা দিলে খুশি হইতিস? এখন 5টা মানুষ তো আর না খেয়ে থাকতে পারবো না। শুন, আজকে ইনকাম অনেক ভালো হইছে। এই না, তুইও কিছু খাইস। ভাইজান, তোমার রক্ত পানি করা টাকা আমি নিতে পারুম না। আরে বোকা, কোনো কাজই ছোট না। টাকা না নিলে আমি খুব কষ্ট পাবো। তোর কলেজ ছুটি হয়ে গেছে? হ্যাঁ। তাহলে চল, তোর গ্রামের সীমানায় নামাই দিয়ে আসি। অটোতে উঠ। আরে মন খারাপ করিস না, একটু হাস। এনে মুড়ি খা, একটু যে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই দে। ঘরে পেঁয়াজ নাই, রাইতে তো খাওয়ানোর কিছুই নাই। পোলাপান গো মুখে যে খিদে আল্লাহ জানে। আম্মা, মন খারাপ করবো না, দেখবা আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। রোকনটা যে কই গেল, সেই সকালে বাইরে হইছে, আর কোনো তো খবরই নাই। চিন্তা করো না আম্মা, ভাইয়া ঠিক চলে আসবো। নিগার, ভাইজান কই গেছে তুই কি জানোস? আজও? আমি কেমনে জানবো? জানি না। কিন্তু তোর কথা শুনে তো মনে হইতেছে তুই জানোস ভাইজান কই গেছে। আচ্ছা পর, আম্মা, বাজার নিয়ে আসছি, ধরো। এত বাজার কেমনে আনলি? টাকা কই পাইনি? তোমার ছেলে হালাল পথে 2 টাকার বাজার, এমন আরো 500 টাকা। তোর আব্বাই জানতে চাইলে কি জবাব দিবি? আব্বারে কইও তোর ওখান এখন চাকরি করে। কিন্তু ভাইজান তুমি কি কাজ করো? কেন, তোর মনে কি কোনো সন্দেহ আছে? তোর কি মনে হয় এগুলো হারাম টাকায় কেনা? না না ভাইজান, আমি তো আমার ভাইরে চিনি। আমার ভাইজান কোনোদিন হারাম টাকা খাইবও না, তার পরিবারেরও খাইব না। কিন্তু তুমি কাজটা করো কি? খালি মনে রাখিস কাজটা কষ্টের, কিন্তু হক হালালি পথের কোনো কাজই ছোট না। আম্মা, গোসল দিয়ে আসি, তুমি রান্ধন চড়াও, খুব খিদা লাগছে। আচ্ছা ওমা, তোরা মন দিয়ে পড়, আমি রান্না বসাই।